এটা একটা রিচার্জেবল টর্চ লাইট। এটার সমস্যা হচ্ছে এটা চার্জ নেয় না এবং এটা জ্বলেও না। আজকের ভিডিওতে আমরা এই টর্চ লাইটটা রিপেয়ার করব। খুব সম্ভবত এটার যে চার্জিং জ্যাকটা আছে এই জ্যাকটাই খারাপ হয়ে গেছে, যা সন্দেহ করতেছি আমি, যদিও বাইরে থেকে কোনো ড্যামেজ দেখা যাইতেছে না। এটার সামনে প্রথমে সামনের যে ক্যাপটা আছে এটা খোলা যায়, তারপরে আবার পিছন দিকে ওর সামনের যে মাথাটা আছে এটা খোলা যায়। আর এখানে দুইটা ওয়্যার দেওয়া আছে। এই ওয়্যার দুইটাও আমরা ঝালাইটা খোলা নিলাম। এটার সামনে এখানে একটা রিং দেওয়া আছে। ব্যাটারিটাও আমরা বের করে নিব। এখানে 3.7 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে। এবার আমরা এটার ভিতরে একটা রিং দেওয়া আছে যেটা দিয়ে সার্কিটটা ভিতরে চেপে বসানো। আমরা এই রিংটা এটা আস্তে আস্তে বাম দিকে ঘুরাইতে ঘুরাইতে খুলে বের করে নিয়ে আসব। চলে আসছে। এবার কেবলটা টান দিলেই ভিতরের যে সার্কিটটা আছে সার্কিটটা বের হয়ে চলে আসবে। এখানে একটা লকের মতো আছে, এটা একটু ভিতরের দিকে চাপ দিয়ে দিতে হবে। এটা একটা বক্সের মতো আছে যেটার মধ্যে এটার সার্কিটটা আছে। এটা খুইলা নিলেই সার্কিটটা বের হয়ে হাতে চলে আসবে। এই সার্কিটটার মধ্যে আবার আরেকটা উপরের দিকে একটা সার্কিট লাগানো আছে এবং ছোট একটা সার্কিট আছে এবং এটার মধ্যে চার্জিং জ্যাকটা লাগানো আছে। আমরা প্রথমে ছোট যে পিসিবিটা আছে বা বোর্ডটা আছে এটা আমরা মেন সার্কিট থেকে একটু আলাদা করে নিব এবং এটা এখানে ডিসোল্ডারিং করার জন্য আমি আয়রন ব্যবহার করব। হ্যাঁ, এটা আমার হাতে চলে আসছে। এবার এটার যে চার্জিং পোর্টটা আছে বা কানেক্টরটা আছে এটা আমরা একটু ডিসোল্ডারিং হট গান দিয়ে এটা আমরা একটু আলাদা করে নিব। এবার আমরা এখানে নতুন একটা কানেক্টর লাগাই দিব। এটা আসলে ওই খুলে হাতে নেওয়ার পরে বোঝা যাচ্ছে এটার ভিতরের দিকে একটু এটা বারবার লাগানো এবং খোলার কারণে ফাঁকা হয়ে গেছে। নতুন আর একটা কানেক্টর আমরা লাগাইছি, আমি যদি আপনাদের দেখাই লাগানো কেমন হয়েছে। এটা আসলে যদি পুরোটা আপনাদের দেখাইতে যে ভিডিও বেশ লম্বা হয়ে যাবে, হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। এবং এটা চার্জার লাগানোর পরে এটা প্রপারলি যে চার্জিং লাইটটা আছে এটাও শো করতেছে। এটা এখন সবুজ কালারে শো করতেছে, কিন্তু ব্যাটারি কানেক্ট করলে এটা লাল কালার হয়ে যাবে এবং বোঝা যাবে যে এটা চার্জ নিচ্ছে। আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে। এখন এটা আটকানোর পালা। এটা কিভাবে আবার ফিটিং করি আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা প্রথমে অন অফের এখানে যে রাবারটা আছে এটা আমি ভিতরে ঢুকায়া ঠিক যেই ছিদ্রটা বা হোল বরাবর এটা ছিল ওইখানে এটা আমরা অন অফের যে রাবারটা ছিল এটা বসায় দিলাম। এবার সার্কিটটা আমরা ভিতরের দিকে সুইচটা আমরা দেখা যে পাশে সুইচ আছে ঠিক ওই সুইচের ওই বরাবর এটা আমরা বসায় দেয় উপরে। এবার যে গোল রিংটা দিয়ে এটা আটকানো ছিল এটা আমরা বসায়া একেবারে সার্কিট বরাবর টাইট করে লাগিয়ে দিব। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।